অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছে। এগুলো করবেন না। আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে, দলের গদ্দারদের খুঁজে বের করলেন অভিষেক। সেই সঙ্গে দলের নেতাদের হুঁশিয়ারিও দিলেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন, দলের শৃঙ্খলা রক্ষাই তার প্রধান অগ্রাধিকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেন, কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকেই সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য অনেক কিছু বলছেন, যা উচিত নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। অনেকে সংবাদ মাধ্যমে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছে। এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজ আমি করেছিলাম। আগামী দিনে দলের সঙ্গেও যদি কেউ বেইমানি করে, বেইমানি করার চেষ্টা করে, এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। শোনাই এই বিষয়ে কি বললেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, শুনুন। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন। এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। অভিষেক ব্যানার্জি বলেন, বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাচ্ছে। আমার গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, আমি বেইমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম, 2-4টে সাংবাদিক এই কাজটা করছেন। খবরে যা দেখবেন 100টার মধ্যে 100টাই মিথ্যে। কোনো খবরে বিশ্বাস করবেন না। ইডির চার্জশিট নিয়ে মুখ খুলেছেন এদিন অভিষেক ব্যানার্জি। কি বললেন শোনাবো। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন? 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি, রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন?
কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে স্বমহিমায় দেখা গেল অভিষেক ব্যানার্জিকে, এবং তিনি পুরো বিষয়গুলো ধরে ধরে এতদিন ধরে তার নামে যে খবরগুলো রটেছিল বলে বারবার সামনে এসেছিল সেইগুলোর সম্পর্কে তিনি একেবারে ধরে ধরে উত্তর দিলেন। তিনি বলছেন যে তার নামে যেগুলো রটানো হয়েছিল সেগুলো সত্যি নয়, এবং তিনি বলছেন যে 100% সেগুলো মিথ্যে। অনেক সময় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেকে অনেক কথা বলছে, এবং একই সঙ্গে অভিষেক ব্যানার্জি বলছেন যে এগুলো করবেন না। তিনি বলছেন, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে তাদের চিহ্নিত করা গেছে, দলের গদ্দারদের খুঁজে বের করলেন অভিষেক, সেই সঙ্গে দলের নেতাদেরও কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট বার্তা দিলেন, দলের শৃঙ্খলা রক্ষাই তার প্রধান অগ্রাধিকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেন, কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকেই সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য অনেক কিছু বলছেন, যা উচিত নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। কি বললেন এদিন অভিষেক ব্যানার্জি, আসুন আরেকবার শুনে। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।